कि कीपैड मोबाइल चार्जिंग समटाइम ভোল্টেজ নট শো। তো আমরা কিপ্যাড মোবাইলে বেশিরভাগ লাভা যেগুলো থাকে আর চাইনিজ মোবাইলগুলোও থাকে, তো ওইটার মধ্যে কি হয়, যখন কিপ্যাড মোবাইলে সকেট লাগানোর সময় ভোল্টেজটা চেক করবা তো ভোল্টেজটা দেখাবে। যেই তোমরা সকেটটা লাগাই দিবা, এখানে সকেটটা লাগানোর পরে ওই ভোল্টেজটা দেখায় না, শো করে না। আবার অন্য সকেট লাগাবা, দেখবা সকেট বাইরের থেকে যখন লাগাই চেক করবা তো ভোল্টেজটা আসবে, যেই আবার লাগাবা ভোল্টেজটা চলে যাবে। তো তোমরা এটা ভাববা কি হয়তো শর্ট আছে, ক্যাপাসিটর চেক করবা, চার্জিং আইসি চেক করবা, কিন্তু শর্ট নাই, এটা শর্ট থাকে না। তো পরিশান হয়ে যাবে কি এটা চার্জিং কিভাবে করব। তো লাস্টে অপশন এটাই পাবা কি এটা বাইপাস করে দিই, কি লাস্ট অপশনটা এটাই কি এটা বাইপাস করে দিই, কিন্তু বাইপাস এটার সলিউশন না। এটা সলিউশন কিভাবে কি হয় এটা বুঝিয়ে দিচ্ছি। যেরকম কিপ্যাড মোবাইলে এটা এরকম সার্কিট থাকে, যেটা এটা হইল চার্জিং আইসি, ব্যাটারি কানেক্টর, সিপিইউ আর চার্জিং সকেট, ঠিক আছে। তো এইখান থেকে কি হয়, আমাদের ভোল্টেজ গেল 4 ভোল্টেজ, আউট করলো এইখান থেকে গেল একটা ক্যাপাসিটর ডাই। তো শর্ট যদি থাকে তো এই দুইটার মধ্যে শর্ট হবে, তো যখনই আমরা সকেটে চার্জিং ভোল্টেজ সাপ্লাই দিব তো ডাইরেক্ট চার্জার শর্ট হবে, কিন্তু এই দুইটা শর্ট নাই বলে আমার যাচ্ছে। তো এইখানে দেখো দুইটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আইসির মধ্যেই যায়, যেটা একটা ইন আরেকটা যেরকম আমরা স্মার্টফোনে ভিপিএইচ লাইন বানায় সেম ওরকমই এটা একটা সেকেন্ডারি লাইন বানায়। তো কী হয়, যখনই এখান থেকে ভোল্টেজটা যাবে তো প্রথমবার এই ভোল্টেজটা আউট করবে, এই চার্জিং সকেট থেকে আউট করবে, যখন অবধি এখানে যাচ্ছে না তখন অবধি একবার এইখানে ভোল্টেজ পাবা 4 ভোল্টেজ, 3.5 ভোল্টেজ এসে যাবে। 1 বা 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে। তো ওই ভোল্টেজটা গেল কোথায়, তখন তুমি এইখানেও ভোল্টেজ পাবা না, এইখানেও পাবা না, এইখানেও কোথাও পাবা না। তো ভোল্টেজটা যাচ্ছে কোথায়, ভোল্টেজটা চলে যাচ্ছে এই যে রেজিস্ট্যান্স। এটা কি হয়, রেজিস্ট্যান্স খারাপ হয়ে গেলে, শর্ট হয়ে গেলে এই রেজিস্ট্যান্সটা, দুইটা রেজিস্ট্যান্স থাকে, যেটা দুইটা রেজিস্ট্যান্স এই আইসির মধ্যে এই লেগে সব সাপ্লাই দিয়ে দেয়। তো এই এর মধ্যে যদি সাপ্লাই দিয়ে দেবে তো এই আউটপুট আবার এই ইনপুট আউটপুট করতে দেয় না, এটা এইখানে সিপিইউকে ইনফর্ম করে শুধু, ঠিক আছে। তো সিপিইউ ও এখন এইটা ভোল্টেজ যদি না পায় তাও ইনফর্ম করবে না, এটা ভোল্টেজ না পেলে তাও ইনফর্ম করবে না। তো আমার দুইটাই ভোল্টেজ লাগবে, যেটা সিপিইউ ইনফর্ম করবে, তারপরে ভোল্টেজ চার্জিং দেখাবে। তো আমাদেরকে এটা আগে চেক করব কি করে, তো এইখানে যেটা দুইটা রেজিস্ট্যান্স থাকবে এই দুইটা রেজিস্ট্যান্সটা আমরা খুলে দেব, ঠিক আছে। যেই খুলবো তারপরে দেখবা চার্জিং ভোল্টেজ একদম একজ্যাক্ট আইসে গেছে, আর ভোল্টেজ ড্রপ হবে না। তো না আমার চার্জিং আইসি চেঞ্জ করা দরকার আছে না, কিন্তু এটা দুইটা সরাইলে চার্জিং শো করবে না, কিন্তু ভোল্টেজটা আইসে যাবে যদি আইসিটা ঠিক থাকে। আর যদি আইসিটা ঠিক না থাকে তাহলে তোমার উঠানোর পরে এটা বাইপাস করতে হবে, এইখান থেকে এইখানে বাইপাস। আর যদি আইসি চেঞ্জ করো তো প্রপার শো করবে, যদি আইসি খারাপ থাকে তাহলে করবে না। আর যদি রেজিস্ট্যান্সটা সেম লাগাই দিলে, আইসি যদি ভালো আছে সেম রেজিস্ট্যান্স লাগাই দিলে তো চার্জিং শোও করবে, চার্জও হবে, আর এই প্রবলেম হবে না। আর যদি এই রেজিস্ট্যান্সটা না সরায় তুমি 10টাও সকেট লাগাবা, যতই ট্রাই করো চার্জিং হবে না। ওটা যখনই সকেট লাগাবা ভোল্টেজ ড্রপ, সকেটটা খুললে দেখবা ভোল্টেজ পাই যাবে। তো এই দুইটা রেজিস্ট্যান্স কোথায় থাকে এখানে যদি দেখতে পারবা তাহলে আমি দেখাই দিব। এইখানে চার্জিং আইসি যেটা আছে খোলা আছে, এই যে পাশে দেখো দুইটা রেজিস্ট্যান্স আছে, দেখা যাচ্ছে। এটা যতই কিপ্যাড মোবাইলে, সব কিপ্যাড মোবাইলে এই দুইটা রেজিস্ট্যান্স পাবা। তো ওই দুইটা রেজিস্ট্যান্স এই প্রবলেম আসলে খুলে দিবা, ঠিক আছে। এবার কিপ্যাড মোবাইল থেকে এই প্রবলেম আসলে এটাই করতে